সকাল থেকে সন্ধ্যা সারাটা দিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। এরপর বাইরে গেলাম, সাথে বাসায় পড়ার জন্য কমফোর্টেবল ড্রেস নিলাম। সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমার আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কারণ আজকে সকালে নাস্তায় ছিল আমার প্রিয় খাবার ভুনা খিচুড়ি, তাও আবার মুরগির মাংস দিয়ে। আমি যেহেতু মুরগির মাংস পছন্দ করি, তাই মুরগির মাংস দিয়ে রান্না করা যে কোনো আইটেমে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকের খিচুড়ির রংটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে। হ্যাঁ, ওকে। আপনারা হয়তো একটু শুনতে পেয়েছেন যে খিচুড়ির ব্যাপারে আমার মেয়েও তার মতামত দিল যে খিচুড়িটা আসলেই মজা হয়েছে। তো যাই হোক, খুব মজা করে খেয়েছি, তারপর চলে আসলাম রান্না করতে। এখানে এই তো করলা ভাজি বসিয়ে দিয়েছি, আর অন্য একটা চুলায় নিরামিষ সব রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না করব, তো সেটাই বসিয়ে দিয়েছি। সব ধরনের সবজি দিয়ে নিরামিষ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে এই ডাটাগুলো কেটে বেছে নিব। এগুলো হচ্ছে পরের দিনের জন্য। আর এখন কেটে বেছে ফ্রিজে রেখে দিব, যাতে পরের দিন আর রান্নার সময় কোনো ঝামেলা না হয়। এদিকে কয়েকটা ঝাটকা মাছ ভেজে নিচ্ছি, এগুলো বরবটি দিয়ে রান্না করব। অনেকেই দেখি বরবটি তরকারি তেমন একটা পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু খারাপ লাগে না। এখানে বরবটি আর আলু কেটে ধুয়ে রেখেছি, এগুলো হচ্ছে রান্না করব। আর কথা বলতে বলতে কিন্তু রান্নাও শেষ হয়ে গিয়েছে। যদি সত্যি এমনটা হতো যে কথা বলতে বলতে রান্না হয়ে যেত, যদিও এই রান্না বান্নার কাজ কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, আমরা হচ্ছে ভিডিওতে দেখাই বা দেখি যে খুব কম সময়ে সবকিছু হয়ে যায়। যাই হোক, এদিকে আমার শাশুড়ি হচ্ছে অনেকগুলো মাছ এনেছে, সেগুলো হচ্ছে আমার কাকি শাশুড়ি আর শাশুড়ি মিলে কেটে নিল। এখন হচ্ছে সেগুলো ধুয়ে নিবে। এখানে অনেক ধরনের মাছ আছে, পোয়া মাছ, রুই মাছ, বাইলা মাছ, কয়েক ধরনের ছোট মাছ, আর পাঙ্গাস, শিং মাছ। পাঙ্গাস মাছটা যেহেতু সাইজ অনেক বড় ছিল, তাই বাজার থেকেই কেটে আনা হয়েছে। আজকে জীবনে প্রথমবারের মতো আমি শিং মাছ ক্লিন করেছি, যেটা খুবই ঝামেলার, তো তারপর আমি খুব সুন্দরভাবেই করতে পেরেছি। এভাবে অনেকগুলো মাছ একেবারে এনে কেটে ধুয়ে রেখে দিলে হয় কি, প্রতিদিন রান্নার সময় আর কোনো ঝামেলা হয় না, বেশ অনেকদিন ঝামেলা মুক্ত ভাবে রান্না বান্না করে ফেলা যায়। তবে যেদিন একবারে অনেক মাছ আনা হয়, সেদিনটা আসলে অনেক বেশি ঝামেলার যায়, কাটতে অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, সব কাজ শেষ। আর এদিকে দেখেন আমার ননদ আর আমার মেয়ে কি করছে। রাহা হচ্ছে বেশ কিছুক্ষণ ওর ফুপির সাথে এরকম করে খেলেছে, তো এখন আর সে খেলবে না, তার মুড নেই। কিন্তু ওর ফুপি হচ্ছে ওকে জোর করছে, কিন্তু সে খেলবেই না, তো এর জন্য হচ্ছে চলে গেল। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম। তো আমার ননদ হচ্ছে ওর জন্য জুতা কিনবে, সবসময় পরার জন্য আর কি। তো এর জন্য হচ্ছে জুতার দোকানে এসেছি, কিন্তু এসে দেখলাম অনেক বেশি ভিড়, সামনে কোনো অকেশন নেই, তাতেই এই অবস্থা। তো যাই হোক, এখানে আমরা জুতা দেখছিলাম, আর এই জুতাগুলো আমার বেশ ভালোই লেগেছে। তো বো করা যে জুতাগুলো আছে, তবে ও যেহেতু সবসময় পরার জন্য নিবে, তো সবসময় তো আর এগুলো পরা যায় না। জুতাই চোখে পড়ছিল না, তারপর দু একটা জুতা ও দেখে হচ্ছে ট্রায়াল দিচ্ছিল। এই জুতাগুলো আমাদের বাসায় পরার জন্য হচ্ছে বেশ পছন্দ হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা অন্য জুতা দেখতে গিয়ে এগুলোর কথা একদমই ভুলে গেছি। আর এই জুতাগুলো কিন্তু এখন বেশ ট্রেন্ডিং এও আছে, সবাই দেখি। আমার হোয়াইটটা বেশ পছন্দ হয়েছে, আর ওর হচ্ছে পিঙ্কটা একটু ভালো লেগেছিল। তারপর হচ্ছে হোয়াইটেই ফিক্সড করলো, কিন্তু দোকানদার একটু বেশি প্রাইস চাচ্ছিল। এই জুতা হিসেবে আসলে প্রাইসটা অনেক বেশি হাই হয়ে যায়, যার জন্য আর কিছুই নেওয়া হয়নি। আই মিন কোনো জুতাই আজকে আর নেওয়া হয়নি। এরপর সোজা চলে আসলাম বাসায়। আর বাসায় এসে হচ্ছে আমার শাশুড়ি যেহেতু রোজা ছিল, তো ওনার জন্য ইফতার বানালাম। তো ইফতারে আজকে হচ্ছে পেঁয়াজু ভেজেছি, এর সাথে হচ্ছে ছোলা বুট রান্না করেছি। রমজান মাস ছাড়া অন্যান্য সময় যতই ছোলা বুট খাই না কেন, যতই পেঁয়াজু খাই না কেন, রমজান মাসের মতো সেই রকম টেস্ট কিন্তু লাগে না। বাসায় পরার জন্য এই ড্রেসগুলো নিয়েছি। আমার মনে হয় আমরা যতই গর্জিয়াস ড্রেস কিনি না কেন, বাসা পরার জন্য কিন্তু সুতি এখানে এই ড্রেসটা হচ্ছে আমার শ্বশুর এনে দিয়েছিল বাসায় সবসময় পরার জন্য। তো এটা হচ্ছে বানাতে দিব, তো এটার জন্য সাথে হচ্ছে একটা ম্যাচিং লেস এনেছি। যেহেতু ড্রেসটা একটু ডার্ক টাইপের, তো আমার মনে হলো যে একটু কালারফুল করা যাক, তার জন্য হচ্ছে আমি একটু কালারফুল লেস নিয়েছি। তো আমার মনে হয় এই লেসটা দিলে বেশ ভালোই লাগবে। তো ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা আপনাদের ভাইয়া এনেছে। তো এই ড্রেসের প্রিন্টটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার সাথেও লেস দিতে চেয়েছি, তবে আমার মনে হয় এই কাপড়টা এমনিতেই অনেক বেশি সুন্দর, লেস দিলে হচ্ছে একটু বেশি বেশি হয়ে যাবে। আর যেহেতু বাসায় পরবো, তো এটা এমনিতেই বানাতে দিব। এটা হচ্ছে দোপাট্টাটা। আর এই ড্রেসটা বানানোর পর এটার ফাইনাল লুক কেমন হয় আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ভিডিও দেওয়ার আগেও শেয়ার করে ফেলতে পারি, বলা যায় না আসলে, অনেক সময় তো রিলসেই শেয়ার করা হয়ে যায়। এর সাথে আমার ননদের একটা আর আমার আরো একটা ড্রেস আছে, যেগুলো হচ্ছে ভিডিও করা হয়নি, তো বানানো হলে একবারে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর।
আমি এখানে একটু দুষ্টুমি করছিলাম যে একটু তুড়ি মেরে দেখি তো জামাটা রেডি হয়ে যায় কিনা। তো এটা হচ্ছে বানানো হলে তারপর তুড়ি মেরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এবার এই ফেস ওয়াশটা হচ্ছে নিয়েছি। আগে হচ্ছে লিলিটা ইউজ করেছিলাম, লিলির যে লেমনেডটা ছিল। তো এবার হচ্ছে এটা ইউজ করে দেখি কেমন স্যুট করে কিনা। এর আগে আমরা দুইজনেই এটা ইউজ করেছিলাম, আমাদের দুজনকেই বেশ ভালোই স্যুট করেছিল। আর আমার ননদ ওর জন্য এই ময়শ্চারাইজারটা নিয়েছে গরমে ইউজ করার জন্য। এরপর আমরা চটপটি খেয়েছিলাম, আর চটপটির টেস্টটা আসলে অনেক মজা ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।